যেখানে গেলে আল্লাহ পুত্র দেবে অথবা কন্যা দেবে অথবা উভয় দিবে, এটা আল্লাহর ইচ্ছা। মায়ের গর্ভে পুত্র কন্যা কে দেয়? অথবা ওই একই পেটকে কোনো কিছু না দিয়ে কে বাঁচ করে রাখে? এই বাঁচ কে মুক্ত করতে পারে? তাহলে মা ও বোনেরা, দিনী ভাইরা, আপনার পরিবারের মহিলারা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানের আশায়? এগুলো যদি শিরিক না হয় তবে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, এরা তো বা দেখেন আল্লাহ বলছে ওয়ামা ইউমিন, যে ঈমান আনছে, মুমিন হইছে, আকতারুহুম, এদের 50 জনের বেশি, বেশিরভাগ ইল্লা ওয়াহুম মুশরিকুন, শিরিক করে। যদি চিরুনি পড়ায়, আপনার মেয়ে চিরুনি পড়া দিয়ে মাথা আশ্রাইলে তার বিবাহ হয়ে যাবে দ্রুত। এটা যদি শিরিক না হয় তবে মুসলমান ঈমান আনার পরে কি কাজে শিরিক করে? যদি টিয়া পাখির কাছে গিয়ে আপনার চাকরি হবে কিনা, ভাগ্যটা কেমন, এটা জানতে চেয়েছেন, এটা যদি শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? হিন্দু, বৌদ্ধ, তারা কেউ বলছে ঈসা আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে উযাইর আল্লাহর ছেলে, এভাবে শিরিক করে। কেউ বলছে এই সূর্য হচ্ছে কল্যাণকামী, এই আগুন হচ্ছে কল্যাণকারী, রক্ষাকারী, উদ্ধারকারী, এভাবে শিরিক করে। আপনি তো মুসলমান, আপনি সূর্যের ইবাদত করেন না, চন্দ্রের ইবাদত করেন না, চন্দ্রপাড়ার মানুষ। যদি আপনার এই গণকের কাছে যাওয়া শিরিক না হয় তাহলে শিরিক কাকে বলে? অমুক তমুক ব্যক্তি আপনাকে কিয়ামতে উদ্ধার করবে, আপনার এই ধারণা যদি শিরিক না হয় তাহলে মুসলমান ঈমান আনার পরে শিরিক কিভাবে করে? যদি আপনি মনে করেন কেউ পৃথিবীর ছেড়ে চলে গেছে কিন্তু তার কাছে গিয়ে আপনি উদ্ধার হবেন, বিপদ মুক্ত হবেন, সন্তান পাবেন, এটা যদি শিরিক না হয় চন্দ্রপাড়ার মানুষ, তাহলে শিরিক কাকে বলে? শুনুন, চন্দ্রপাড়ার মানুষ, আমি সুর করে ওয়াজ করি না, আর আমি আপনাকে জেনা, মদ, জুয়া এগুলো থেকে নিষেধ করতে আসিনি আজকে। আমি আজকে এসেছি আপনাকে এমন একটা অপরাধ থেকে নিষেধ করতে, যে